আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাম্প্রতিক সময়ে রাজনীতিতে বাল শব্দটি ব্যাপক আলোচিত হচ্ছে। বিশেষ করে নেপালের প্রধানমন্ত্রীর রূপে বালেন্দ্র সাহাদেব অসাধারণ একটি বিজয় অর্জন করেছেন। মাত্র ৩৫ থেকে ৩৬ বছর বয়স্ক একজন সঙ্গীত শিল্পী, যিনি নেপালে যে সাম্প্রতিক জেনজির বিপ্লব হলো অনেকটা বাংলাদেশের মতন করে, এবং যে বিপ্লবে দীর্ঘদিনের একটি দল, একটি সরকার, তাদের একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে তরুণদের একটি সরকার প্রতিষ্ঠিত হলো, এবং সেই তরুণদের সরকারের যিনি নেতৃত্বে এলেন তিনি বালেন্দ্র সাহাদেব। এরপর থেকে বালেন্দ্রকে নিয়ে আমাদের দেশে কথা হচ্ছে যে বালেন্দ্র যদি পারেন তাহলে আমাদের দেশের তরুণরা কেন পারলেন না। অনেকে বলার চেষ্টা করছেন যে নেপালের মতো একজন বালেন্দ্র কেন আমাদের দেশে এলো না। এমনিতে আমাদের দেশে আসলে বাল শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, কিন্তু বাংলায় যে বাল, এটির যে অর্থ, এটি কিন্তু অত্যন্ত অসাধারণ একটি অর্থ, এবং এটি কিন্তু হিন্দি শব্দ নয়, এটি বাংলাদেশের যে আদি বাংলা ভাষা, সে আদি বাংলা ভাষার একটা অন্যতম মৌলিক শব্দ। যেমন আমরা বলি না বাল খেললো, মানে বালকদের খেলাধুলা। তো বালক বলতে যেটি বোঝায় সেটা হলো নবীন, নতুন, উদিত সূর্য ইত্যাদি শব্দগুলো সাধারণত বালের সাথে সম্পৃক্ত। ভারতবর্ষে যে হিন্দি ভাষা আছে সেখানে বাল বলতে সাধারণত মাথার চুলকে বোঝানো হয়, লম্বি লম্বি বাল, কিয়া সুরত বাল হ্যায় ইত্যাদি সুন্দর সুন্দর কথাবার্তা। আবার আপনি যদি উর্দুতে যান, উর্দুতে বাল শব্দের অর্থ প্রিয়তমা, আজা মেরে বাল মেয়ে, আমার প্রিয়তমা আমার কাছে আসো, আজা মেরে বাল মেয়ে। কিন্তু আমাদের দেশে কি হলো, একটা সুন্দর একটি শব্দ, সেটিকে আমরা এমন বাজে বানিয়ে ফেলেছি যে এই শব্দটি যে কোনো মানুষের সামনে, যে কোনো মানুষের সামনে, যে কোনো মানুষকে উদ্দেশ্য করে যদি এই কথাগুলো বলা হয়, মানুষের মেজাজ ঠিক থাকবে না। অথচ এই শব্দটির একটা ঐতিহাসিক এত সুন্দর চমৎকার বর্ণনা রয়েছে। এই যে বালেন্দ্র সাহাদেব, এই ঘটনার যে ব্যাখ্যা আমরা বললাম যে আমাদের দেশে কেন একজন বালেন্দ্র হলো না, এটি নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে সাম্প্রতিক সময় একটা ভিডিও দেখলাম যে একটা সময়টিতে হাজার হাজার বছর ধরে আরব, পারস্য, জেরুজালেম, এখনকার যেটা জেরুজালেম, এর বাইরে লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, নাবলুস, এই বিশাল যে এলাকা, যেখানে ইহুদিরা রাজত্ব করতেন, বনি ইসরায়েলরা রাজত্ব করতেন হাজার হাজার বছর ধরে। তো বনি ইসরায়েল জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শত শত নয়, লক্ষ লক্ষ নবী এবং রাসূল পাঠিয়েছেন। তো 2,24,000 পয়গম্বর বা 1,24,000 পয়গম্বরের কথা আমরা যে বলি, তার মধ্যে 4 থেকে 5 জন নবীর নাম আমরা জানি, যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়েছিল, আর বাকি সবাই আল্লাহর নবী ওই বিশেষ অঞ্চলে শুধুমাত্র বনি ইসরায়েলীদেরকে হিদায়াতের জন্য পাঠানো হয়েছিল। তো এমনি একজন উল্লেখযোগ্য নবী ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। খ্রিস্টের জন্মের 843 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের বা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 863 বছর বা 43 বছর আগের এই ঘটনা। এবং তখন কি হতো, ওই অঞ্চলে একজন দেবতা ছিল যাকে বলা হতো বাল দেবতা। এখন আল্লাহ রাসূলের জামানাতে যে মূর্তি পূজা হতো, 360টি মূর্তি ছিল। এই 360টি মূর্তির আবার
গ্র্যান্ড মূর্তি ছিল, মানে নেতা ছিল। তাদের নাম ছিল লাত, মানাত, উজ্জা। এবং এই লাত, মানাত, উজ্জা তিনজনই ছিলেন মহিলা। তো এই যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলোকে আরবের যারা বেদুইন কিংবা আরবের যারা কাফের আমরা যাদেরকে বলি, তারা মনে করতো যে এরা আসলে গড না, আল্লাহ না, এরা গডের প্রতিভূ, আপনজন, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ অননিকট আত্মীয়, কেউ মানে গডের খুব কাছাকাছি। এরকম আমাদের দেশে যেমন দালাল, ফড়ি, আত্মীয় স্বজন এরকম আছে না, চামচা ঠামচা যা কিছু আছে, ওই রকম মনে করা হতো এরা আল্লাহর চামচা, আল্লাহর আত্মীয়, আল্লাহর কন্যা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ একজন আছে, এটা আরবের যারা বেদুইন বা কাফের তারা বিশ্বাস করত। কিন্তু আমি যে জমানার কথা বলছি, হযরত ইলিয়াস এর জমানা, ওই জমানাতে যে দেবতা, বাল দেবতা, এই বাল দেবতাকে তৎকালীন জমানার মানুষ মনে করতে এই বাল দেবতাই হলো খোদা বা আল্লাহ। আচ্ছা, তো তারা বাল দেবতার বিরাট একটা মূর্তি বানিয়েছিল। তারপর সেই মূর্তির যে সম্মুখ অংশ ছিল বিরাট একটা মহিষের বা গরুর মতো তাদের চেহারা, মাথায় বিশাল শিং, এরকম একটা দেবতার মূর্তি বানিয়ে তারপরে সেখানে মন্দির তৈরি করে মানুষ এই কাজগুলো করত। তো এখানে একজন রাজা ছিলেন, এবং এই যে বাল দেবতার যে কাহিনী, এটা পবিত্র কোরআনে এসেছে। পবিত্র কোরআনে এসেছে, বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টে আছে, এবং ওই অঞ্চলের যে আঞ্চলিক যত কাহিনী আছে সেখানে এই বাল দেবতার কাহিনী বলা আছে। ইতিহাসে মূর্তি পূজা, যে সকল মূর্তি পূজা হতো এবং যত দেবতা বা দেবীর ঘটনা ঘটেছে, এই বাল দেবতাকে নিয়ে যে অলৌকিক ঘটনা ঘটেছে, যেখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠিয়েছেন, তারপর একজন রাজার সঙ্গে সেই নবীর বাতচিত হয়েছে একটা মূর্তি নিয়ে, এবং একটা জাতিকে ৩.৫ বছর কন্টিনিউয়াসলি বৃষ্টিহীন করে রাখা হয়েছে। তো এই যে বাল দেবতার কাহিনী, সেই বাল দেবতার কাহিনী একটু বলবো, এবং তার সঙ্গে আমাদের আজকের রাজনীতির কি সম্পর্ক এবং বালেন্দ্র সাহাদেবের কি সম্পর্ক, এটি নিয়ে সংক্ষেপে আলোচনা করে আজকের এই ভিডিওর যে কন্টেন্ট এটি শেষ করব। ঘটনা যেহেতু ঐতিহাসিক, আপনাদের ভালো লাগবে, জানা থাকা উচিত। এবং আমি শুধু কাহিনী বলবো না, কাহিনীর সঙ্গে সঙ্গে এর সাথে যে সম্পৃক্ত সে বিষয়গুলো বলবো। রাজা ছিলেন আহাব, বনী ইসরায়েলদের রাজা ছিলেন আহাব। রাজা এমনি আসলে রাজা, অন্য রাজারা যা হয় ওরকমই, মদ খেতেন, জুয়া খেলতেন, আনন্দ ফুর্তি করতেন, কিন্তু নিজেকে কখনো খোদা দাবি করতেন না। কিন্তু তিনি যে বিয়ে করলেন মহিলাকে, সেই মহিলা ছিলেন মানে রাস, যিনি সম্রাজ্ঞী, তিনি ছিলেন বাল দেবতার পূজারী। অন্য একটা রাষ্ট্র থেকে তাকে আনা হয়েছিল। তো তিনি এসে সেই বনী ইসরায়েলদের মধ্যে এই বাল দেবতার পূজা তিনি শুরু করলেন। এবং মানুষ যেটা হয় দেখবেন যে পূজার মধ্যে একটা আনন্দ আছে, ফুর্তি আছে, তারপরে একটা উৎসব আছে, এবং এটাকে কেন্দ্র করে বনী ইসরায়েলরা ভীষণ রকম একটা উৎসবে মেতে উঠল। এবং তারা নিজেদের যে কামনা বাসনা এগুলো পাওয়ার জন্য বাল দেবতার কাছে অনেক কিছু নিবেদন করতে, এমনকি বৃষ্টির মৌসুমে যখন বৃষ্টি হতো না, তখন তারা তাদের সবচেয়ে প্রিয়, কারো যদি কন্যা হতো, কারো যদি পুত্র হতো, তাদেরকে সেই বাল দেবতার বেদিতে পায়ের কাছে জবাই করা হতো, এবং বলা হতো যে এই রক্ত, মানে কুরবানির রক্ত না পাওয়া পর্যন্ত বাল দেবতা আকাশ থেকে বৃষ্টি দেবে না। তো এই যে অনাচার, এই যে অবিচার, এই যে শিরক, এই যে বিদাত, এটা বন্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম সেই রাজা আহাবের কাছে গেলেন। রানী শুনলেন এবং তারা হেসে উড়িয়ে দিলেন, এবং যত কথা বাল দেবতার বিরুদ্ধে বলা হলো তারা তাকে দূর দূর করে
তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকমে বললেন যে, আমি বলে গেলাম আগামী ৩ বছর কোনো বৃষ্টি হবে না। তোমরা তোমাদের বাল দেবতার মাধ্যমে পারলে এই বৃষ্টির ব্যবস্থা করো। এবং ঠিকই বৃষ্টি হলো না। সবাই রাজ্যের হাহাকার। আপনি বুঝতে পারেন যে ৩টি বছর যদি খরা হয়, ফসল না থাকে একটা রাজ্যে বা একটা রাষ্ট্রে কী পরিমাণ দুর্ভিক্ষ হতে পারে, এবং সেই দুর্ভিক্ষ চলতে থাকলো। কিন্তু মানুষের যে বিশ্বাস, বাল দেবতার প্রতি বিশ্বাস, সেই বিশ্বাস কমল না। পরবর্তীতে সবাই যখন বিশ্বাস করা শুরু করলো যে না, এখন হযরত ইলিয়াস আলাইহিস সালামের কাছে যেতে হবে এবং তাকে লাগবে। এদিকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি এই কথা বলে, তিনি জানেন যে তিনি রাজার প্রতিহিংসার শিকার হতে পারেন, তাকে মেরে ফেলা হতে পারে। তিনি আত্মগোপনে চলে গেলেন। রাজা যখন আবার তার সঙ্গে কথা বলতে চাইলেন, তিনি সেখান থেকে আবার আসলেন এবং সরাসরি বাল দেবতার সঙ্গে বা বাল দেবতার যারা পূজারী তাদের সঙ্গে তিনি একটা বাহাসে গেলেন যে ঠিক আছে, একটি পশু কুরবানি করে যারা বাল দেবতার অনুসারী তারা রাখবে, আর একটা পশু কুরবানি করে আমি রাখব। আকাশ থেকে বজ্রপাত এসে যার কুরবানিটিকে পুড়িয়ে দেবে সে সঠিক পথে থাকবে। এবং এই ঘটনা যখন ঘটানো হলো, দেখা গেল যে একদিন এক রাত প্রচণ্ড চেষ্টা করেও, কান্নাকাটি করেও বাল দেবতার যারা লোকজন রয়েছেন তারা কোনো অবস্থাতে আকাশ থেকে বজ্রপাতের ব্যবস্থা করতে পারলেন না। অন্যদিকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার যে কুরবানি এটা কবুল হয়ে গেল এবং আকাশ থেকে বজ্রপাত হয়ে গেল। যাই হোক, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে দিশা দিলেন, বৃষ্টি হলো এবং বাল দেবতার যে প্রভুত্ব, তাকে নিয়ে যে শিরক, তাকে নিয়ে যে বিরাট চলছিল সেটা বন্ধ হয়ে গেল। তো এই যে বাল দেবতা, এই বাল দেবতার সঙ্গে আমাদের রাজনীতির কি সম্পর্ক? আমাদের রাজনীতির জীবনে প্রায় অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে। যেমন ধরুন শেখ হাসিনার পতন, এটি একটি অলৌকিক ঘটনা। আমরা কেউ তাকে আমাদের শক্তিমত্তা দিয়ে, একক শক্তিমত্তা দিয়ে, পলিসি দিয়ে আমরা তাকে পরাজিত করতে পারিনি, কিন্তু তিনি পরাজিত হয়েছেন। আর পরাজিত হওয়ার পর আমরা এক একজনে বাল দেবতা হয়ে গেছি। আমি করেছি, আমি করেছি, আমি মাস্টার মাইন্ড, অমুক করেছে, তমুক করেছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ রকম রাগ হন, গুস্সা হয় আল্লাহর, যে কাজ করে দিলাম আমি, আর তোরা আমার প্রশংসা না করে সিজদায় পড়ে থাকবি যে আল্লাহ, আমরা যেখানে ব্যর্থ হয়েছি তুমি সেখানে সফল হয়েছ, আমাদেরকে হিদায়াত দান করো, আমরা যেন অতীতের শরীর শাসকদের মতো না হই, আর আমাদের প্রতি রহমত এবং বরকত নাজিল করো, যেন তোমার দেয়া নিয়ামত আমরা চালাতে পারি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে কেউ এই কথা বলেননি। সবাই ছোট বাল, বড় বাল, মাঝারি বাল, এরকম গোপাল হওয়ার চেষ্টা করেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বরকত উঠিয়ে নিয়ে গেছেন এবং 18 মাসের মাথায় তারা লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত হয়ে ক্ষমতা থেকে চলে গেছেন। এখন তাদের এই ক্ষমতাহীন জীবন রীতিমতো দুর্বিষহ হয়ে পড়েছে। দ্বিতীয় দফাতে আরেকটি গ্রুপ ক্ষমতায় এসেছে। একটি গ্রুপ ক্ষমতার সরাসরি সরকারি পক্ষ, আরেকটি গ্রুপ বিরোধী দল। কিন্তু সেই শুকরিয়া নেই। ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, সেই শুকরিয়া নেই। তারা সবাই যার যার জায়গাতে, আমি ইয়া করেছি, আমি ওয়া করেছি, আমি কিউ করেছি, আমি কিয়া করেছি, এ সকল কীর্তি কাহিনী তারা প্রচার করা শুরু করছেন এবং নিজেদেরকে অনেকটা সেই বাল দেবতার মতো অপ্রতিরোধ্য দণ্ড এবং মুন্ডের অধিকর্তা রূপে তারা এখন আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এটা কেউ পারে না। যারা চেষ্টা করে তাদের
পতন হয়, অপমান হয়, কষ্ট হয়, জাতি দুর্ভোগ দুর্দশায় পড়ে, জাতির উপর বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে এবং এমন সব বিপদ আপদ এই বালদেবদের কারণে জাতির জীবনে আসে যেগুলো জনগণ সাধারণত ডিজার্ভ করে না। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এই কাহিনী যেভাবে ধর্মীয় গ্রন্থগুলোতে বর্ণনা করা আছে, আমি শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হলো আমাদের এই এশিয়াতে বালেন্দ্র যে শব্দটি, এটি হলো যে সূর্যর থেকে আলোকপ্রাপ্ত ইন্দ্র, সূর্য থেকে আলোকপ্রাপ্ত একজন সম্রাট, একজন রাজা, একজন মাস্টার, একজন শিক্ষক, তাকেই আমরা বলি বালেন্দ্র। আর শুধুমাত্র যে বাল সেটি হলো একেবারে নবীন, ওরে নবীন ওরে কাঁচা, এরকম যে আমাদের যে কবিতা রয়েছে সেই রকম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।